আসসালামু আলাইকুম, আমি মাহমুদ্দিন। আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে বিকালের আগ দিয়ে আপনাদের মাঝে ব্লগটা শুরু করলাম। তো আবারও কয়েকদিন পরই এখন তেমন করা হয় না, ভিডিও দেখছেনি আপনারা। তো এখন বিকাল আপনার 4টার মতো বাজে, তো 4টার একটু বেশি হবে। আজকে আমাদের এখানে যে আপনার হয়েছে পুঁই শাক যে ছিল, গাছ দেখাইছি লাল ডাটার, তো অনেক বড় হয়েছে, সেগুলোই আর কি আমরা আপাতত কাটবো। এখন কি এক ভাজির মতো হইব, অনেকগুলো হয়েছে। তো দেখুন, আমিও দেখি কেউ ভালোই হয়েছে, অনেক বড়। এইদিকে দেখুন, এই গাছও বাইন্ধে রাখছি। এই বেগুন পোকা ধরে গেছে, দেখেন গাছের ভিতরে পোকা ধরছে। এই দেখুন কি অবস্থা হয়েছে, এই যে দেখুন পোকা ধরে গেছে বেগুনটায়। আর এইখানে আরেকটা, এটাও বড়। তো অনেক থাকতো দেখে দড়ি দিয়ে বাইন্ধে দিছি, ডালাপালা, নাহলে তো অনেক ছড়ায় পড়ে যায়। উপরে আর কোনো বেগুন, ওই আরেকটা এখানে আছে। এই যে এটা বড় হয়েছে অনেক, দেখেন আর ধরছে। তো এই একটা এখানে বড়, তাছাড়া এই যে উপরে আর একটা, এগুলো ভালো আর কি, এগুলো খাওয়ার মতো আছে। আর এই জায়গায় ছোট একটা, আর ওইখানে তো একটা দেখলেন, শুধু এটার ভিতরে আপনার পোকাটা ধীরে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখেন ভাড়া হয়েছে আমাদের এখানে রুম, এই দুইটা পিসের, এই যে দেখতেছেন এইটা আর ওই যে ওইটা। এগুলো শাক দেখেন অনেক বড় হয়েছে, ডাটা কোন পর্যন্ত গেছে হয়েছে। এই তো খালি পাতা ডাটা খাইব না, পাতা বড় বড় ঘুরাই পাইকে গেল কম। ডাটাও নেও, ডাটা না খেলে হইব, ডাটা আবার কাটলে হইবই। দেখেন পাতা কই দেখি কতটি, এই যে কটা হয়েছে বাজার মতো করে ডাটা ছিল, এই যে মাথা, এই যে বড় বড় ডাটা, এগুলা সিলাইতে হয়। এই যে এদিকে কতুরি আছে, এটি পরে রয়েছে, এটি যেটি উড়ায় কেটে লাগে গাছগুলি তোলা হলে নি না, এটি কেটে লাভ, এটি এত বাড়ার দরকার না, আবার ছোট ছোটতে আবার পারবো নি, হয় মাথা তুই ভেঙে গেল। ভাঙন যাবো বড়ি নিয়ে, কত সুন্দর সুন্দর। A few moments later. দেখেন ঘরে এসে বসলাম, তো এখানে এই যে আপনার সবকিছু শাক এগুলো আর কি কাটা, ডাটা মাটা এগুলো কেটে রেখে দিছি। আনছে এই যে বড় বড় ডাটা কতগুলো, এগুলো আর কি বেশি বড় হয়ে গেছিল, তো ডাটা অনেক দূর পর্যন্ত এসে পড়ছিল, তাই ভাবলাম যে অর্ধেক বলছি যে কেটে ফেলতে, আবার তো আস্তে আস্তে হইবই। আর ওইটার ভিতরে তো পাতা অনেকগুলো তুলছে, দেখছেনি। এইদিকে আবার এগুলো আপনার তো ভাজবে আলাদা, তাছাড়া আপনার গুড়া মাছ নাকি কি ছোট মাছ রান্না করব, তো সেটাও রেডি করে রাখছে এই যে এখানে। এই দেখুন এখানে বেগুনি, শুধু আলু আছে, আলু আর বেগুনি, আর এই ছোট মাছ, কি পুঁটি মাছ তো না, মলা মাছ, কর্তি মাছ। তো বেগুন দিয়ে সব মাছ ভালোই লাগে। আওলাই লাগবে কি হাতেরই গো হাত কাটছে আওলাইলেই তো জ্বলতাছে
ঘেরান বেড়েছে এমনি কাঁচামরিচ ধরছি লাই করাই খারা হ্যাঁ নিয়ে একটা ভিটে করে দিলেই তো। আর 10-12টা বাচ্চা আমার কামড়ে ধরছে এই দেখেন চুলায় বসাই দিলে এখন হইতেছে, কিন্তু গ্যাস আজকেও কম, বরাবরের মতো একটু কমই, তেমন কোনো তেমন বেশি একটা গ্যাস নেই, তাই হইতে ধরেন দেরি হইব অনেকটা। দেখুন এখানে আপনার এই মাছ তরকারি এখনো পুরোপুরি হয় নাই, হইতে দেরি আছে, গ্যাস তো কম দেখছিলেনই, তো আস্তে আস্তে তাও হয়ে গেছে, পানি তো আরো শুকাইবো পুরা মাছের তরকারি, আর শুকিয়ে যতটা থাকে। এই দেখেন ফাইনাল তরকারি। তরকারি এখানে আর একটু ঝোল শুকানোর বাকি ছিল, তো সেটা শুকিয়ে গেছে দেখছেন, শুকায় ভালো হয়েছে, কারণ এগুলো মাছের তরকারিতে এমন শুকনা শুকনাই খেতে হয়, ঝোল থাকলে কেমন লাগে সেরকম ভালো লাগে না। এই দেখেন আবার দু একটাই দেখেন চিংড়ি মাছ আছে, এই একটা, ওই যে ছোট একটা এখানে দেখা যায়, তো ভালোই দেখতে, ভালোই হয়েছে, খেতে ভালোই হবে বেগুন দিয়ে। তো এইখানে আবার আছে আপনার শাক, একটু আগে ভিজে রাখলো, এগুলো তুলছে, তো হাইব্রিড অন্য গুলার থেকে নিজে চোখের সামনে লাগানো সেগুলোই মজা হয় বেশি, আর এটাও ভালোই লাগতেছে দেখতে। শুধু এই গাছের আর কি গোটা ধরে নাই, গোটা গুলারও ধরে বেশি মজা লাগে, ওই শাকের গোটা ছাড়া এটা তো ভালোই হয়েছে, খারাপ না, অল্প কটাই 2বার খাওয়া যাবে দুইজনের। এখন দেখতেছেন আবার আসলাম, তরকারি সব তো সবকিছু রান্না হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা এখনো হয়নি, হয়ে যাবে, তো এরকম অবস্থা। তো তার আগে গরম, তো আজকে এমনি কয়েকদিন ধরে প্রচুর গরম লাগছে, নামছে, সবারই জানেন প্রচুর গরম, ফ্যান চলতেছে, তারপর দেখা যাইতেছে অনেকটা ঘেমে যাইতেছি। তো আমার এই চাদরটা অনেকদিন বিছানো ছিল, তো তো সেটা উঠে ফেলছি, তো আগে বসে বসে আর একটা নতুন নতুন না পুরানি আর কি অন্য একটা ধোয়া চাদর বিছাইলাম। ওই চাদরটা মূলত প্রায় আপনার কত, এই কুরবানি ঈদের আর কি, এই ঈদুল আজহা কুরবানি ঈদের পরে বিছানো হয়েছিল, তো ঈদ চলে গেছে, তাও তো 2 মাসের মতো, ওই 2.5 মাস, এরকম 3 মাস হয়ে গেছে, তো সেই জন্য প্রায় 2 মাসের মতো, 1.5-2 মাস এই চাদর বিছানো ছিল, তো উঠিয়ে ফেললাম। ময়লা তেমন একটা হয়নি, তাও কতদিন আর রাখা যায়, সেই জন্য উঠাইলাম। আর অনেকদিন এক চাদর থাকলে তো কেমন ভিজা ভিজা লাগে একটু ঠান্ডা থাকলে তখন, কিন্তু আজকে তো ঠান্ডার কথা বলা যাবে না, ঠান্ডা নাই, গরম, প্রচুর পরিমাণে শুধু গরম। তো আজকের ভিডিওটা দেখলেন, প্রায় আবার 3-4 দিন পরে আপনাদের মাঝে আসলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আর নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই গরমে বেশি বেশি করে অবশ্যই সবাই তরল জিনিস খাওয়ার চেষ্টা করবেন, আর পানিটা অবশ্যই বেশি খাবেন। আল্লাহ হাফেজ।